বাঁশ ঝাড় রয়েছে। আর কালকে রাত্রিতে যে বৃষ্টিটা হয়েছে না, আমাদের দিকে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর কি বলবো, আমাদের যে কর্কটের যে বাড়ি, সেই কর্কটের উপর দিয়ে কিন্তু মানে ছেদ নেই বলতে, কর্কট কিন্তু ফাটাফাটি নেই, বাট ভিতর দিকে সারা জল ঢুকে গেছে। তো কীভাবে ঢুকেছে, তো যখন আমরা একটু দেখলাম ভালো করে, তো দেখি সারা একটু মানে জরকে যাচ্ছে, ঠিক আছে, কর্কট থেকে জরকে যাচ্ছে মানে দেওয়াল থেকে, আর টপক টপক করে পড়ছে। মানে সালা প্রচণ্ড জল, প্রচণ্ড এত জল দিয়েছে না, খুব মারাত্মক জল দিয়েছে। মানে নদী নালা ক্ষেতগড় সব ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাবো। আর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত, আর আমাদের থেকে সবাইকে নমস্কার। আর কি বলবো, চলো আরেকটা নতুন ব্লগ শুরু করি আজকে। তো এরকম ভিউ আছে, আমি ছাতা নিয়ে বেরিয়ে গেছি, ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি। তো বলি আমি ভাবলাম কি চলো একটু তাহলে ছাতা নিয়ে বাইরের দিকে ঘুরে যাবো। তো এইভাবে দেখতে পাচ্ছ খেতে অনেকটা জল থেমে গেছে, আর বিহন গাড়িটা কিন্তু হয়ে গেছে। আর এখন তো সেরকম বিহন মানে যে ধান বিহনের জন্য সেটা কিন্তু ভালো করে দেওয়া যাচ্ছে না, বাট কাদা হয়ে গেছে, তবু ওই কাদার মধ্যে মানুষ দিয়ে দিচ্ছে। আর কি বলবো, আর এরকম জল পড়ে পড়ে যখন ক্ষেতের মধ্যে জল ভর্তি হয়ে যাচ্ছে, আর সেটা নষ্ট না পচে নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার পরে কি হয় কি ধানের যে বীজ সেটা কিন্তু বেরিয়ে আসছে না। তো চাষিদের অনেক ক্ষতি, অনেক নোকসান হয়ে যাচ্ছে। বাট আর জলটা তো কন্ট্রোল করা যায় না, কি করে কন্ট্রোল করবি বলো, এটাই হচ্ছে ব্যাপার। দেখ কীরকম পুরো ক্ষেতটা ভর্তি হয়ে গেছে। আমি ক্যামেরাটা ব্যাক করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বিশ্বাস করবেন। দেখ এইভাবে পুরো ক্ষেতটা জলের মধ্যে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বিহনগুলিটা হয়ে গেছে। একটু তারা আগে করেছে বলে এভাবে এদিকে, আর এদিকে দেখো কতটা মানে জল বয়েছে, ঠিক আছে। তারপরে চলো একটু আমাদের দিকের একটু ভিউগুলো দেখো। মানুষ যাতায়াত করছে ওইখানে বাইকে করে, ঠিক আছে, এখানে বাইক আছে, এই দেখ এখানে বাইক। বাট ওইখানে একটা নদী আছে, নদীতে একটু মানে পুলের উপর দিয়ে জলটা যাচ্ছে, তো সেদিকে যাবো। একটু এখানকার ভিউগুলো একটু দেখো। কিন্তু একটা নতুন ক্ষেত বানিয়েছিল একজন চাষি, বাট সেটা কিন্তু ওখানে ভাঙাট হয়ে গেছে, মানে একটু খারাপ হয়ে গেছে, অনেক বেশি জল বইছে বলে একটু এখানে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই বছরে নতুন ওই কি বলে গাবজ যে জিসিপি জিসিপি গাবজ নয়, জিসিপি গাড়ি দিয়ে এখানে মাটিটাকে কুড়িয়ে নিয়েছিল। আর এটা দিয়ে কিন্তু জল যাতায়াত যাওয়ার জন্য একটা ক্যানেলের মতো জায়গা করে দিয়েছিল, বাট এত জল বেশি দিয়েছে বলে এই জায়গাটাতে জলটা সম্পূর্ণ মানে আটা যায়নি ফলে এইভাবে চম্পল জলটা একদম টয়ল করে বয়ে যাচ্ছে। তো টয়ল করে যখন জলটা বয়ে যাচ্ছে, তো ওনার ক্ষেতের দিকে জলটা বেশি করে চলে যাচ্ছে, আর যখনই ক্ষেতের দিকে যে জলটা বেশি করে চলে গেল, তো ওইখানে একটা বড় একটা ভাঙাট হয়ে গেল, ঠিক আছে। এটাকে ভাঙাট আমরা বলি, যেখানে এখানে যে মানে ক্ষেতের আড়টা দিয়েছিল সেই আড়টা নষ্ট করে ফেলেছে, আর জল বয়ে যাচ্ছে, এটাকে আমরা ভাঙাট বলে থাকি, ঠিক আছে। তো আপনারা কি বলে থাকেন একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সব দিকের কিন্তু মানে আর এখানেও একটা ছোট্ট মোট্ট, ঠিক আছে। তো এইরকম ছিল ভিউ। আর এখন তো সব ধান মানে ধানের যে চারা
সেটা কিন্তু লাগাতে একটু প্রবলেম হচ্ছে, বাট ওরকমই লাগাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো চলো এখন আমরা নদীর দিকে যাব। আর আমাদের এদিকে জায়গাটা হচ্ছে একটু উঁচু নিচু জায়গা, ঠিক আছে, মানে পাহাড়ি এলাকা। মানে জল যদি হয়, বেশি করে বৃষ্টি যদি হয়, তাহলে জলটা কিন্তু আর থেমে থাকে না এখানে, ঠিক আছে, থেমে থাকে না। আর যেমন এইদিকে ক্ষেতটা আছে, এই ক্ষেতের জল চলে যাবে বয়ে নিয়ে, মানে মানে উঁচু নিচু জায়গা না, উঁচু নিচু জায়গা। আর ওখানে দেখাচ্ছি মানে কীরকম মানে বইছে নদীর উপর দিয়ে। নদীতে বাঁধানো আছে পুল, বাট উপর দিয়ে জলটা যাচ্ছে, এতটা বৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর না, পুলটা কিন্তু অনেক বড় নয়, ছোট ছোট। তো সেটাই আমরা গিয়ে এনে দেখাবো। তো এভাবে আমাদের জায়গাটা আছে উঁচু নিচু জায়গা। দেখ যেমন এদিকে ঢালু আছে, তো এটার জন্য আমাদের দিয়ে কিন্তু মানে বন্যাটা খুব কম হয়, ঠিক আছে। যত জল পড়বে, জল পড়ার পরে গড় গড় করে নেমে যাবে নিচের দিকে, আর নিচের দিকে নামার পর নদী নালা থাকে, সেই নদী নালাতে জলটা মিশে যায়। আর সেই নদী নালার জলটা কিন্তু বড় একটা নদীতে গিয়ে মিশে যায়, ফলে চলে যায় আমার দিকে, ফলে আমাদের দিকে মানে বন্যাটা না বললেই চলবে। বাট কিন্তু বৃষ্টি মানে বেশিক্ষণ যদি হয়, তাহলে আমাদের যে কাঁচা মানে ঘর বাড়ি আছে, সেটা কিন্তু ধসের মানে পড়ে যেতে পারে আর কি। সেরকম নয় পড়বে না, পড়বে অবশ্যই পড়বে, বাট অতটা সম্ভাবনা থাকে না, খুব কম সম্ভাবনা থাকে, ঠিক আছে। দেখ কতটা জল ভর্তি হয়ে গেছে। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, বাই চান্স যদি টাপাক টাপিক যদি জল পড়ে, তাহলে এই ছাতা দিয়ে একটু মাথা মানে ঢাকবো। দেখ ওইখানে কিছু লোক আছে বাইকে করে, ওরা যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর এখানে একটু রাস্তা আছে, আর এখানে ছোট্ট মোটো একটা পুল বাঁধানো আছে। আর ওই দিক থেকে মানুষগুলো এদিকে পেরিয়ে যায়, মানে এদিকে চলে যায়, আর এদিকের মানুষগুলো এদিকে চলে যায়। মানে যখন বেশি বৃষ্টিপাত হয়, যখন বেশি জলটা আসে, যেমন এখন এই মুহূর্তে একজন লোক সাইকেলে করে পেরিয়ে যাচ্ছে, আর একটু আগে বাইকে করে মানে দুটো বাইকে পেরিয়ে গেলো ঠেলে ঠেলে। বাট এরকম সমস্যা হয়, মানে জলটা ভর্তি হয়ে যায়। জলটা ভর্তি হওয়ার পরে যদি পুলটা একটু যদি উপরে থাকতো, তাহলে মানে এই সমস্যাটা আর দেখা দিত না। বাট পুলটা একটু সামনে আছে বলে, আর সেরকম বড় পুল নয়, বাট ছোট্ট, হালকা যদি জল দেয় তাহলে সমস্যা কিছু নেই, বাট হালকা থেকে যখন বেশি জল দেয় তখন সমস্যা হয়ে যায়, যেমন এখন সমস্যাটা যেমন হয়ে গেছে, ঠিক আছে। তো ক্যামেরাটা বেক করছি, তারপর দেখাচ্ছি। যেমন এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্ষেত বেশি বৃষ্টিপাত হয়েছে বলে ক্ষেতটা কিন্তু নদীর সমান হয়ে গেছে, জলটা নদীর জল আর ক্ষেতের জল মানে একদম সমতুল্য হয়ে গেছে। আর এদিক থেকে একজন লোক আসছে বাইকে করে, দেখছি কীরকম সে মানে পেরোচ্ছে আর কি। এদিকে দেখ কীভাবে জল বইছে। এখানে ছোট্ট মোটো ফুল আছে বলে সম্পূর্ণ নিচের দিকে জলটা নিয়ে যেতে পারছে না, বাট অনেক ভর্তি হয়ে গেছে, এভাবে জল বয়ে যাচ্ছে একদম সমতুল্য। এর থেকে আগে অনেকটা বেশি ছিল, এখন তো অনেকটা কমে গেছে, বাট কিন্তু জলটা বেশি। এটা হচ্ছে নদীর রূপ। ওইখানে একজন ভদ্রলোক সাইকেল নিয়ে পেরিয়ে গেল, আর আরেকজন ভাই এখানে আছে, তো একে দেখছি কীভাবে পেরিয়েছে। অবশ্য সেরকম প্রবলেম হবে না, বাট দেখতে একটু হালকা ভয় লাগে। আর বর্ষাকাল তো, ওটার জন্য।
তো এখন আমরা যেখানে আমাদের চেক ড্যামটা আছে, তো সেখানে আমরা এখন যাব আর আপনাদেরকে দেখাবো কি আমাদের চৈত্র বৈশাখ মাসে ওই চেক ড্যামের মধ্যে একটু মানে জলটা থাকতো, আর সেখানে আমরা চান টান করতাম। তো সেখানে কতটা জল ভর্তি হয়েছে, আর চেক ড্যাম উপর দিয়ে জলটা বয়ে যাচ্ছে না যে ড্যামের যে নিচেতে ভোংরা বানানো আছে সেই ভোংরা দিয়ে জলটা বয়ে যাচ্ছে। তো সেখানেই যাব আমরা, একটু দেখব। আর আমার পেছন দিকে কিন্তু এরকম ভিউ আছে, এরকম অনেক দূরে দূরে গরু বাছুর দেখা যাচ্ছে। তারা গরু বাছুরকে এদিকে চড়াতে নিয়ে এসেছে। তো চলো আমি এখন সেই জায়গাটাতে যাচ্ছি। আর আমাদের দিকের ভিউ এরকম, মানে একদম আজকে খুব রোমান্টিক করে দিয়েছে। মানে রোদ নেই, মানে পুরো গরম বাতাস নেই, আর কি বলবো জল নেই, একদম পুরো হালকা হালকা। তো ওটার জন্য আমি মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি, কাম ধাম কিছু নেই, ঘুরে বেড়াই কাম আজকে। তো এরকম পুরো ক্ষেত জল নিয়ে ভর্তি, আর কি বলবো, চলো যাচ্ছি ওই জায়গাটাতে। আর এদিকের যে বিহন ঘাড়ি আছে, ধানটাকে চারা লাগানো আছে, কিন্তু চারাটা খুব ভালো হয়েছে। আর আজকাল কিন্তু লাঙল দিয়ে ক্ষেতটাকে লাঙল লাগানো খুব কঠিন হয়ে যাচ্ছে আজকাল, আমি দেখতে পাচ্ছি। আর সেরকম বৃষ্টি হচ্ছে না সময় মতো, তাই একটু তাড়াতাড়ির জন্য ট্র্যাক্টর লোকজন লাগাচ্ছে। আর এখানে কিন্তু লাঙল দেওয়া হয়ে গেছে অলরেডি, আর অনেক জায়গাতে কিন্তু লাঙল দেওয়া হয়নি। যে যত বেশি তাড়াতাড়ি করতে পারবে তার তত বেশি মুনাফা বেনিফিট হবে। তো চলো ওটাই দেখছি। আর এখানে কিন্তু আমাদের চেক ড্যামটা, আর এই চেক ড্যামটাতে কিন্তু দুটো দরজা লাগানো আছে, আর সেই দরজা কিন্তু খুলে দেওয়া আছে। যদি লাগানো থাকে তাহলে অনেক জল ভর্তি হয়ে যাবে, তার জন্য এই বর্ষাকালে কিন্তু ওই দরজাগুলো কিন্তু খুলে দেওয়া হয়। ঠিক আছে, খুলে দেওয়ার ফলে যে ওই টন্ট পোকাটা মানে উপর দিকে উঠে গেছে, ঠিক আছে। আর ওই টন্ট পোকাটা যদি নিচের দিকে থাকতো তাহলে মানে বোঝা যেত কি দরজাটা লাগানো আছে। আর টন্ট পোকাটা যখনই উপর দিকে দেখা যাবে তাহলে বুঝতে পারবে কি মানে যে দরজা, সেই দরজাটা খোলা আছে, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক গতিবেগে যে জলটা বয়ে যাচ্ছে, সেটা কিন্তু ওই ভোংরা দিয়ে জলটা আসছে, ঠিক আছে। এখানে একটা আর আগেটাতে একটা, আর ওই ভোংরাতে জল আসছে না বলেই না উপর দিয়ে চপল করে জলটা মানে পিড়ে যাচ্ছে। আর এখানেই কিন্তু আমাদের যে চৈত্র বৈশাখ মাসে মানে নদীতে অন্য জায়গাতে জল থাকতো না, শুধুমাত্র এখানে জলটা থাকতো, আর এখানে আমরা চান করতে আসতাম। আর এরকম একটা নাজারা আছে, দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি বলে। এভাবে এখানে দুটো কিন্তু বাঁশ ঝাড় রয়েছে, আর এদিকে একটা বাগান আছে। কি বলবো, ওটা কী গাছ বলা হয়, আমরা তো বীর গাছ বলি, বাট বাংলাতে কী গাছ সেটা আমি বলতে পারছি না। বাট আপনারা একটু কমেন্ট করে জানাবেন কী গাছ বলা হয় বাংলাতে, অতটা আমি জানি না। আর এইভাবে নাজারা আছে, ঠিক আছে। চলো আগেটাতে যাচ্ছি, যেখানে দুটো নদী মানে মিলিত হয়েছে, সঙ্গম যেটাকে বলে প্রয়াগ, যেখানে দুটো নদী একসঙ্গে মিশেছে মানে প্রয়াগ সৃষ্টি হয়েছে, সেই জায়গাটাতে এভাবে নাজারা আছে।
এখানে কিন্তু মানে দুটি নদীর এখানে সঙ্গম হচ্ছে, ঠিক আছে। আর ওই দিক থেকে একটা নদী চলে আসছে, আর এই দিক থেকে একটা নদী মানে এই দিক থেকে একটা নদী চলে আসছে, আর এই দিক থেকে একটা নদী চলে আসছে। আর এখানে কিন্তু দুটো নদী মিশিত হচ্ছে, মানে সঙ্গম হচ্ছে, মানে এটাকে প্রয়াগ, দুটি নদী যখনই একটা জায়গাতে মিশিত হয় সেই জায়গাটাকে আমরা প্রয়াগ বলে যে জেনে থাকে, ঠিক আছে। তাহলে এখানে একটা প্রয়াগ সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই দিকের জলটা কিন্তু একটু অনেকটাই পরিষ্কার, আর এই দিকের জলটা কিন্তু অনেকটাই একটু নোংরা নোংরা, মানে দুটি নদীর জল কিন্তু আলাদা আলাদা দেখা যাচ্ছে, ঠিক আছে। ওই নদীটা দেখো, ওই নদীটা দেখো একটু পরিষ্কার দেখা যাচ্ছে, আর এই নদীটার জলটা দেখো একটু মানে কি বলবো, মাটি বর্ণ, ঠিক আছে, মাটি বর্ণ জল, একটু মানে একটু হালকা তো কিন্তু তফাৎ আছেই দুটি নদীর জল। আর এখানে মিশ্রিত হয়ে এদিকে এটা হয়ে এটা হয়ে এটা হয়ে এটা হয়ে এটা হয়ে নিচের দিকে বয়ে চলে যাচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী, ঠিক আছে। বেশিরভাগ কিন্তু ওইদিকে একটা ছোট্ট মোটো একটা গ্রাম আছে, আর এই সাইড দিকে একটা গ্রাম আছে। তো যখনই এরকম জল যখন বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়, আর নদীতে যখন জল এরকমে যখন ভরে যায়, তখন এদিকের মানুষ কিন্তু এদিকে মানে আসতে পারে না, আর এদিকের মানুষ তখন এদিকে যেতে পারে না, যেহেতু এখানে কোনো যাতায়াতের সুযোগ সুবিধা নেই, আর এরকম জলটা বয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা সাইকেল যাতায়াত হয়, আর এদিক দিকে সাইকেল যাতায়াত হয় বলে মানুষগুলো চাষবাকারও কাজের জন্য যেতে পারে। আর আজকে কিন্তু এরকম প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বলে কীভাবে যাবে, ঠিক আছে। তো এরকমই নাজারা ছিল, ঠিক আছে। তো চলো, আজকের রাত্রিতে অনেক প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বলে নদীর রূপরেখা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, মানে ক্ষেতের পরিবর্তন একটু মানে চেঞ্জ হয়ে গেছে, কেননা পুরো ক্ষেত্রে জল ভর্তি, আর নদীতেও কিন্তু জল ভর্তি। আর নদীতে যখন জল না থাকে তখন কিন্তু রূপরেখাটা একদম অন্যরকম লাগে, একটু শুকনো শুকনো লাগে। বাট এখন জল নিয়ে নদীটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, আমার পিছন দিকে দেখতে পাচ্ছ। তো এখন নদীর রূপরেখা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে, একটু আস্তে আস্তে জল বইছে, ঠিক আছে। বাট একটু যাতায়াতের প্রবলেম, কিন্তু সেরকম সুযোগ সুবিধা নেই বলে এদিক থেকে ওই দিক থেকে এদিক পারাপার করা যাচ্ছে না, ঠিক আছে। অনেক দূরেতে একটা ছোট্ট মোটো চেক ড্যামের মতো পুল বাঁধানো আছে, তো সেখান অনেক মানে কী বলবো বাদ এরকম ছিল আমাদের দিকে ভিউ, আমাদের দিকে ওয়েদার। আর আপনাদের দিকে কেমন ওয়েদার ছিল, কেমন ওয়েদার আছে, না এরকমই বৃষ্টিপাত হয়েছিল আপনাদের দিকেও, একটু কমেন্ট করে জানাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হচ্ছে। আর আবার নেক্সট ভিডিওতে নেক্সট লোকেশনে আমরা দেখা হবে। সবাইকে নমস্কার আমাদের থেকে, ওকে, টাটা।